আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুসাম্মদ শারমিন খাতুন, DHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, ঢাকা। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বুক জ্বালা নিয়ে। বুক জ্বালা অধিক পরিমাণে তেল বা চর্বি জাতীয় খাবার আহার করলে এই উপসর্গ দেখা দেয়। বাতরোগে আক্রান্ত রোগীদের মধ্যেও প্রায় এর লক্ষণটি দেখা যায়। পাকস্থলী হতে কণ্ঠ পর্যন্ত যেন আগুনের মতো জ্বলে পড়ে যায়। কখনো কখনো বমি বা বমি ভাব দেখা যায়। অমূল্য স্বাদযুক্ত ঢেকুর ওঠে, মুখ বিশ্রী গন্ধযুক্ত জল ওঠে। হজম শক্তির অভাব হেতু এই রোগটি দেখা দেয়। উল্লেখযোগ্য কিছু মেডিসিন: নাক্স ভূমিকা। বুক জ্বালা নাক্স ভূমিকার বিশেষ উপকারী ওষুধ। বুক জ্বালা আহারের পরে বমি হওয়া, মুখের ভিতর তিক্ত ও অম্ল জল ওঠা ইত্যাদি লক্ষণে। পালসেটিলা ভুক্ত দ্রব্য: গন্ধবিশিষ্ট ঢেকুর ওঠা, মুখে তিক্ত জল ওঠা, মাংস ও তেল ঘিয়ের দ্রব্য অধিক পরিমাণের ভোজনের ফল হেতু এই উপসর্গ। ফসফরাসের আহারের পরে ভুক্ত দ্রব্য অম্ল হয়ে উদ্গার ওঠে, বুক জ্বালা, মুখে তিক্ত ও দুর্গন্ধ জল ওঠা, পাকস্থলীতে বমন ও ববনভাব, জল পাকস্থলীতে গিয়ে গরম হবার মাত্রই বমি হয়। সালফার পুরাতন পীড়ায় নাক্স ভূমিকার সঙ্গে ইহা ব্যবহার করলে উপকার পাওয়া যায়। পুরাতন অবস্থায় ইহা বিশেষ ফলপ্রদ ওষুধ। সম্পূর্ণ ক্ষুধাহীনতা অথবা অতি ক্ষুধা, দুর্গন্ধযুক্ত উদ্গার, খাদ্য লবণাক্ত বোধ, যথেষ্ট জল পান করলেও কিন্তু অল্প আহার করে।